হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে প্রতিমডি গুপ্তর লেটেস্ট যে ওয়েব সিরিজটা বেরিয়েছে হইচইতে, কার্মা কোর্মা নিয়ে। তো এর আগে প্রতিমডি গুপ্তর বেশ ভালো ভালো কিছু কাজ আমরা দেখেছি, চালচিত্র, রান্নাবাটি, মাছের ঝোল, যেটা রান্নাবাটি রিসেন্ট বেরিয়েছে। তো মানে প্রতিমডি গুপ্তর খাবার রান্নাবান্নার প্রতি একটা আলাদাই মানে টান আছে, বোঝা যায়। এই সিরিজটার নামটাও সেরকমই। তো সিরিজটা কিন্তু ওভারঅল যদি বলা যায় হইচইয়ের ভালো কাজগুলোর মধ্যে একটা এটা, মানে অন্যতম একটা ভালো কাজ। কারণ এর যে অ্যাপ্রোচটা, এর যে ভিজুয়ালটা বা এর যে থিঙ্কিংটা, সেটা অন্য সিরিজগুলোর থেকে অনেকটাই আলাদা। তো গল্পটা যদি একটু ছোট করে বলা হয়, যে এখানে দুটো ক্যারেক্টার রয়েছে, ঝিনুক আর শাহানা। শাহানার ক্যারেক্টারটা করছে রীতা ভরি, আর ঝিনুকের ক্যারেক্টারটা করছে সোহিনী সরকার। তো দুজনের মধ্যে একটা মানে দেখা হয় কোথাও একটা গিয়ে, মানে একটা রান্নার ওয়ার্কশপে গিয়ে দেখা হয়। সেখানে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। আর দুজনেই কেউই ম্যারিড লাইফে হ্যাপি নয়। কেন, কী কারণ, সেটা আস্তে আস্তে সিরিজে রিভিল হয়। দুজনেরই হাজব্যান্ড টক্সিক আর কি, বিশেষ করে সোহিনীর হাজব্যান্ড খুবই টক্সিক। তো দুজনে দুজনের মানে যেহেতু এই সমব্যথী, তাই জন্য নিজেদের মধ্যে বন্ধুত্বটা আরও গাঢ় হয়। তো কথায় কথায় কোনো একটা সময় সোহিনী বলে ফেলে যে চলো তুমি আমার, মানে মজার ছলে আর কি, যে তুমি আমার হাজব্যান্ডকে মেরে দাও, আমি তোমার হাজব্যান্ডকে মেরে দিই। তো সেই কথার পরিপ্রেক্ষিতে কীভাবে মানে পরে প্ল্যান এক্সিকিউট হয়, বা কীভাবে একটা সাইকোলজিক্যাল একটা অ্যাঙ্গেল চলে আসে শাহানা মানে রীতা ভরির দিক দিয়ে। তো তারপরে সেখান থেকে কীভাবে সে বেরোয় সোহিনী, বা সোহিনী কী করে, তার কী অ্যাপ্রোচ হয়, তো সেই নিয়ে গল্পটা আর কি। এর বেশি জানতে হলে সিরিজটা দেখতে হবে। আর ঋত্বিক চক্রবর্তী কিন্তু এখানে একটা পুলিশ অফিসারের রোল করেছে। তো আমি যদি প্রথম পজিটিভ দিকে আসি, সেটা হচ্ছে এই সিরিজের অ্যাপ্রোচটা। এই সিরিজের অ্যাপ্রোচটা পুরোপুরি অন্যরকম। মানে অনেক ড্রিম সিকোয়েন্স, অনেক অন্যরকম ভিজুয়াল, অনেক অন্যরকম দৃশ্য, যেগুলো আমরা মানে হয়তো কল্পনা করি, বাট সেগুলো বাস্তবে কোনো অ্যাপ্রোচ হয় না ওইভাবে। মানে এরকম দেখাচ্ছে যে হাজব্যান্ডের কাটা মুন্ডুর একটা রেসিপি করে এনেছে, বা তাকে পুরো একদম মশলা দিয়ে মাখিয়ে একটা ওই বলছে এরকম হালকা আছে ওটাকে ইয়ে করো, মানে যেটাকে মানে একদমই অবাস্তব একটা জিনিস, বাট খুব মানে ডার্ক, বলে না ডার্ক কল্পনা, ডার্ক ইমাজিনেশন, যেটা সেই রকম একটা জিনিসপত্র এখানে দেখা যায় ড্রিম সিকোয়েন্সগুলোর মধ্যে। একদম রেড কালার, মানে সেই সময় যে লাইটটা ওরা ইউজ করছে রেড কালারের একদম লাইটটা। তো সেগুলো পুরো অন্যরকম একটা অ্যাপ্রোচ। প্রতিমডি গুপ্তর এরকম অ্যাপ্রোচ এই চালচিত্রে আমরা দেখেছি, তার রেড কালারের অ্যাপ্রোচটা একটু বেশি দেখা যায় বিভিন্ন সিনে, মানে অবশ্যই কিছু কিছু পার্টিকুলার কিছু সিনে। তো সেই সিনগুলো খুব সুন্দরভাবে রিক্রিয়েট মানে ক্রিয়েট করা হয়েছে, রিক্রিয়েট কেন বলছি, ক্রিয়েট করা হয়েছে। ফ্রেমগুলোকে খুব সুন্দর ধরা হয়েছে। ঋত্বিক চক্রবর্তী, এবার যদি অভিনয়ে আসি, তাহলে ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকার দুজনেই মানে নাটসেল অভিনয় যেটাকে বলে একদম। ঋত্বিক চক্রবর্তীর অভিনয় যদি বলি, মানে তাকে একটা এরকম মানে তার দিক দিয়ে একটা হিউমানাস রোল তাকে দেওয়া হয়েছে, কিন্তু ক্যারেক্টারটা খুবই সিরিয়াস একটা ক্যারেক্টার, কিন্তু সে কখনো সিরিয়াস হচ্ছে না সেই অর্থে। সে মজার ছলেই কেসটাকে নিচ্ছে, তদন্ত করছে। তার একটা মানে হজমের একটা সমস্যা আছে, সে সেটাকে নিয়ে কীভাবে তার মানে একটা পেটে আলসার রয়েছে সেটা সে বলছে। তারপরে সেই অনুযায়ী সে কীভাবে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে বডি ল্যাঙ্গুয়েজটা, তার যে অভিনয়টা, তার হাঁটা চলা, তার ডায়লগ ডেলিভারি, তো ওভার মানে তার অভিনয় এখানে দেখার মতো হয়েছে। প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা এপিসোডে, মোটামুটি 7টা এপিসোড রয়েছে, ওই 25 থেকে 30 মিনিটের মধ্যে ডিউরেশন। একটা জায়গায় এরকম আছে যে সোহিনীর যে হাজব্যান্ড প্রতীক দত্ত, সে মানে ব্যালকনি থেকে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে সেখানে পুলিশ একটা চক দিয়ে মার্ক করে রাখে যে জায়গায় যেভাবে পড়েছে। তো সেখানে সে ঋত্বিক চক্রবর্তী নিজে শুয়ে সে দেখছে যে কীভাবে পড়ছে, বা কেন এইভাবে পড়লো, এইভাবে পড়ে কীভাবে মৃত্যু হলো, এইভাবে পড়ার মানে পড়লে সে কি নিজে থেকে পড়ে যেতে পারে, না কেউ তাকে ধাক্কা দিয়েছে। এই যে অ্যাপ্রোচগুলো এখানে যে দেখি, যে বেশ অন্যরকম লাগবে, মানে মজারদার কিন্তু সিরিয়াস। সবসময় দুধ দুধ খাওয়ার জন্য, মানে যেহেতু তার পেটের প্রবলেম হচ্ছে, সে দুধ খায়, বেশিরভাগ সময় চাটা খায় না, নিজের ফ্লাক্স ক্যারি করে। তো এই যে ছোটো ছোটো অ্যাপ্রোচগুলো এখানে দিয়েছে, ঘটনাগুলো দিয়েছে, সেটা ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এবার যদি সোহিনী সরকারের কথায় আসি, সোহিনী সরকার ঝিনুক, ঝিনুক, সে একজন মানে ডাবিং অ্যাক্ট্রেস আর কি, শুধু ডাব করে আর কি। মানে বিভিন্ন হিন্দি সিনেমা, সিরিয়াল, কার্টুন, এগুলো বাংলা ভার্সানটা যখন হয় সে ডাব করে লেডি চরিত্রগুলো আর কি। তো সেখানে তার যে অভিনয়, একটা জায়গায় সে প্রচণ্ড মানে কী বলবো, ট্রমাটাইজ, প্রচণ্ড ঘেঁটে রয়েছে তার পার্সোনাল জীবন নিয়ে, তার টক্সিক হাজব্যান্ডকে নিয়ে। তারপরে সে যখন মারা যাচ্ছে, সেই সময় তার যে অভিনয়টা, মানে লোক দেখানোর জন্য খুব কান্নাকাটি নয়, কিন্তু মনে মনে সে যেন মনে মনে আনন্দ পাচ্ছে, কিন্তু ওপর থেকে সেটা দেখালে সেটা তার দিকেই মানে সন্দেহের তীর ঘুরে যাবে, মানে সেই তার হাজব্যান্ডকে ঠেলে ফেলে দিয়েছে ওপর থেকে, ব্যালকনি থেকে। তো সেই যে মিক্স যে অভিনয়টা, মিক্স যে এক্সপ্রেশন, মিক্স যে মুখের ভঙ্গি, তার তার কাজ কাজকর্ম,
এটা অবশ্য স্ক্রিপ্টেরও কিছু হাত আছে। তো এই জায়গাটা তার যে অভিনয়টা বেশ ভালো লেগেছে দেখতে পুরো থ্রু আউট দ্য সিরিজ। তারপরে আস্তে আস্তে সে যেভাবে নিজের লাইফটাকে গুছিয়ে নেয়, স্বাধীন জীবনটাকে বেছে মানে পাওয়ার পরে, সেই জিনিসটা। রীতা ভরির ক্যারেক্টারটা নিয়ে যদি বলি, তার একটা যে সাইকোলজিক্যাল একটা অ্যাঙ্গেল রয়েছে প্রথম দিকে, সেই জিনিসগুলো খুব সুন্দর লাগে। কিন্তু এখানে যদি নেগেটিভ দিকে আসি, মানে সেকেন্ড হাফে বা লাস্টের যে 2-3টে এপিসোড রয়েছে, মানে টোটালি অন্য একটা থিম চলে আসে। মানে এই যে থিমটা পুরো, মানে এখানে একটা সাইকোলজিক্যাল মেন যে অ্যাঙ্গেলটা থাকে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায় ওই লাস্ট 2-3টে এপিসোডে। একটা অন্য টপিক ঢুকে পুরো সিরিজটার যে মেন জনরাটা ছিল সেটাকে যেন কেড়ে নেয় আর কি, পুরো একদম অন্য দিকে চলে যায়। তখন ওটাই হয়ে যায় মেন টপিক, যেটা আমার মনে হয়েছে এই সিরিজটা ডিমান্ড করে না, এটা দরকার ছিল না শেষের 2-3টে এপিসোড। তাই ওই শেষের 2-3টে এপিসোড মনে হয়েছে যে এই সিরিজটার ওই ক্লাইম্যাক্স হতে পারে না, যেটা আমার বাজে লেগেছে। প্রথম দিক থেকে যখন যেভাবে আস্তে আস্তে সিরিজটা এগোয়, তার যে অ্যাপ্রোচটা বা তার যে মানে চিন্তাটা, থিঙ্কিংটা, যে কোন দিকে যাচ্ছে বা কি কেন এটা করছে, সেই যে ব্যাপারটা সেটা শেষে গিয়ে পুরোপুরি নষ্ট হয়ে যায়। মানে আর খুব মানে কি বলবো, বাজেই লাগে এটা, যে কীভাবে যেভাবে মিলিয়ে দেওয়া হয় আর কি, সেটা কোনো মানে অ্যাবসার্ড লাগে আর কি, সোজা কথায়। তো যারা দেখেছো তারা জানাও কমেন্ট সেকশনে কেমন লেগেছে। ওভারঅল সিরিজটা খারাপ নয়, ভালো, কিন্তু শেষের দিকে যদি ক্লাইম্যাক্সটা একদম এই সিরিজের মানে প্রথম দিকে যে টপিকটা রাখা হয়েছিল সেটাকেই মূল টপিক ধরে করতো তাহলে ভালো লাগতো। ওই শেষের দিকে ওই একটা আলাদা একটা জনরা, আলাদা একটা টপিক নিয়ে এসে, টপিকটা ভালো কিন্তু সেটাই যদি মেন টপিক এর মেন থিম হতো এই সিরিজ, সেটা তখন ভালো লাগতো। কিন্তু শেষের দিকে এসে ওটাই মেন থিম হয়ে যায়, যেটা আর প্রথম দিকের ওই অ্যাপ্রোচগুলোকে খুব বেমানান লাগে। তখন মনে হয় যে এইগুলো করার দরকার ছিল না। তো যাই হোক, ওভারঅল সিরিজটা খারাপ না, তার অ্যাপ্রোচটা সবচেয়ে, আমি যেটা বললাম অ্যাপ্রোচটা খুব ভালো। লাইটিংয়ের যেভাবে ইউজ হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো টুকটাক কিছু জায়গায় ভালো, রান্নার কিছু ক্ষেত্রে যেভাবে ইউজ করা হয়েছে সেগুলো ভালো লেগেছে। আর অভিনয় তো আপ টু দ্য মার্ক। এছাড়া যেটা বলা হলো না, দুর্বার শর্মার সাথে যে ঋতিক চক্রবর্তী যে মানে বন্ডিংটা, এখানে দুর্বার শর্মা একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তো সে যেভাবে মানে তাকে দিয়ে যেভাবে হাসির যে সিনগুলো করানো হয়, তার সাথে ঋতিক চক্রবর্তী যে বন্ডিংটা, সেটা খুব ভালো লাগে থ্রু আউট দ্য সিরিজ। কল্পন মিত্র এখানে যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে ভালো কাজ করেছে, তাকে একদম টোটালি অন্যরকম লাগছে দেখতে। নর্মালি আমরা তোপসে যেভাবে দেখি একদমই তার থেকে আলাদা। তো ওভারঅল সিরিজটা বেশ ভালো অ্যাপ্রোচের দিক দিয়ে, অভিনয়ের দিক দিয়ে। তো যারা দেখেছো তারা কমেন্ট সেকশনে জানাও কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা অবশ্যই একবার দেখতে পারো কর্মা কর্মা, বেশ ভালো একটা সিরিজ। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।